লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। ৩১ দফা বাস্তবায়নে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নারী সমাবেশ অনুষ্ঠিত। শনিবার 18 অক্টোবর বিকেল 4টায় এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী রূপগঞ্জ এলাকার মাটি ও মানুষের নেতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মফিকুল ইসলাম খান। সভায় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন ভুলতা, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেন ও আরিফুজ্জামান ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ সহ অন্যান্য নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এ সময় বলেন, নারী হলেন শক্তির প্রতীক, যার মনোবল ও সাহস সমাজকে বদলে দেয়। নারীদের কর্মব্যবস্থা হলো সমাজের অগ্রগতির চাবিকাঠি। তিনি আরও বলেন, নারী ও শিশুরা হলো সমাজের অংশ। আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করব। আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা টাকা নিয়ে বৈধ গ্যাস দেয়নি। আমার রূপগঞ্জের মা বোনেরা গ্যাসের জন্য যথেষ্ট কষ্ট করেছে। বিএনপি ক্ষমতা এলে ইনশাআল্লাহ বৈধ গ্যাস দেব। সমাবেশে কাঞ্চন মহিলা দলের সাধারণ সম্পাদিকা তানজিলা শিল্পীর সভাপতিত্বে বিভিন্ন এলাকা থেকে আসা নারী নেত্রীরা বক্তব্য দেন। কাঞ্চন থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। সাবেক পার্টি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আল্লাহ ছাত্রপতি চৌধুরী সাহেবকে, যার অনুপ্রেরণায় আজকে আমরা এই রাজনীতিতে এসেছিলাম। তার এই এলাকায় আজকে কাঞ্চন পৌরসভায় আজকে যে মহিলা সমাবেশে যে উদ্যান বৈঠক হওয়ার কথা ছিল, সেখানে মহা সমাবেশে পরিণত হয়েছে। চারিত্রিক যেই গুণাবলী এবং বৈশিষ্ট্য দেখে তরুণ যারা নতুন ভোট দেবে তারা সবাই দিবু ভাইকে দেখে রূপগঞ্জ ধানের শীষের মার্কায় সবাই ভোট দেবে এই চেষ্টা করে যাচ্ছেন। সারা রূপগঞ্জবাসী চায় ওনার মতো একটা যোগ্য লোক যদি রূপগঞ্জে এমপি হয়, তাহলে এই রূপগঞ্জ মানে রূপগঞ্জের চেয়ার এই পাল্টিয়ে দেবে। নাই যারা না করছে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তো জনগণের আন্দোলন, জনগণের আন্দোলনের মুখে সরকার বিদায় নেওয়ার পর থেকে আমাদের নেতা মোস্তাফিজুর ভূঁইয়া দীপু সাহেব ওনার নেতাকর্মীদের মানে ডাইরেক্ট নির্দেশ, এই রূপগঞ্জে আর কোনোদিন চাঁদাবাজি হবে না, সন্ত্রাস হবে না, ভূমি দখল হবে না। সকল বিষয়ে উনি সতর্ক করেন, নেতাকর্মীদের এই সব বিষয়ে কাজে লাগাচ্ছেন এবং ওনার নেতাকর্মীরা সবাই এই সব বিষয়গুলা সজাগ থেকে যাতে রূপগঞ্জে এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে না হয় এই লক্ষ্যে কাজ করছে। রূপগঞ্জে এই আসনটিকে ধানের শীষের যে প্রতীক রয়েছে, এই প্রতীকটা কার হাতে নিরাপদ?
100% বর্তমানে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের হাতে নিরাপদ। আপনারা কতটুকু আশাবাদী যে ধানের শীষে রূপগঞ্জের মানুষ একমাত্র মানে পছন্দের মানুষ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই। জনগণের যে ভোটের অধিকার ছিল 17 বছর ভোটের অধিকার হারাইছে, এটা কি আসলে দীপু ভাই ফিরে দিতে পারবেন? 100% তরুণ নেতৃত্বের হাতেই তো দেশ এখন নিরাপদ। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান উনিও চাচ্ছেন যে এদের মতো নেতৃত্ব যাতে দেশে আসে, সবার হাতে আসলে এই দেশ 100% নিরাপদ। তাহলে আমরা ধরে নিব তারুণ্যের প্রথম ভোট ভাইকে মনোনীত করবেন এবং রূপগঞ্জ থেকে বিপুল ভোটে আমরা ভোট দিয়ে ওনাকে সংসদে প্রেরণ করব এই প্রত্যাশা ব্যক্ত করি। ভাই, এই রূপগঞ্জে বেশ কয়েকজন প্রার্থী রয়েছে, এর মধ্যে জনগণ দীপু সাহেবকে কেন ভোট দেবে? আপনারা জানেন বিগত 17 বছর এই একটি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রামে আমাদের এই প্রিয় নেতা মুস্তাফিজুর রহমান দীপু ভাই 18 বছর আমরা পেয়েছি। ওনাকে একদিনের জন্য আমরা এমন রেকর্ড নাই যে ওনাকে পাই নাই। যে কোনো সময় মামলা হামলা আমরা ওনাকে পাশে পেয়েছি। উনি আমাদের সাথে ছিলেন, রাজপথে ছিলেন এবং উনি সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছেন। মানুষকে ভালোবাসেন, মানুষ ওনাকে ভালোবাসে। আমরা অবশ্যই আশাবাদী দীপু ভাই এমপি হিসেবে সংসদে যাবে ইনশাল্লাহ। ভাই, পদ্ধতিটা হচ্ছে যাদের জনপ্রিয়তা নাই তারা পিয়ার পদ্ধতি চায়। পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ বুঝে না। বাংলাদেশের মানুষ আগের যে পদ্ধতি সেটাই বুঝে। পিয়ার পদ্ধতি চাওয়া হচ্ছে মানে এদেশে একটা নির্বাচন বাঞ্চালের একটা ষড়যন্ত্র অংশ মাত্র। আর নির্বাচন বানচাল করার চেষ্টা করলে তারা পৌরসভা যুবদল কি ধরনের ভূমিকা রাখবে? নির্বাচন বানচাল করতে পারবে না ইনশাল্লাহ। আমরা তারা যুবদল, থানা, পৌরসভা, বিভিন্ন অঙ্গ সংগঠন আমরা ইনশাল্লাহ সর্বদা সজাগ আছি। বিগত দিনে যেমন আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও এদেশের মানুষের অধিকারে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। ভাই একটু সরেন না ভাই, একটু সরেন না ভাই, সরেন। ভাই মোবাইলটা সরান, ভাই মোবাইলটা সরান। আমরা সরান প্রথমে কাঁচনবাসীকে ধন্যবাদ জানাই যে আপনারা এত সুন্দর করে এতক্ষণ ধরে এইভাবে করে বসে আছেন, কষ্ট করে রাখেন। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিক, বর্তমানে দীপু ভূঁইয়ার এক নিষ্ঠ সৈনিক হিসাবে আমরা জাতীয়বাদী বিএনপি দলকে ভালোবাসি এবং দীপু ভূঁইয়ার নেতৃত্বে আমরা একসাথে আছি। দীপু ভূঁইয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমরা আপনার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।
কাকা আসলে প্রোগ্রামটা আসলে কাঞ্চন পৌরসভা, আপনারা তারা পৌরসভাতে আছেন, আসলে এই বিষয়টা জি দীপুবাকে ভালো অনুষ্ঠানে দীপুবাকে ভালোবাসি, দীপুবার অনুসারী হিসেবে আমরা দীপুবার মিটিংয়ে অ্যাটেন্ড করেছি। তবে দিবু সাহেবকে কেন জনগণ ভোট দিবে? দীপুবার জনগণের নেতা, পৌরসভা রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা, সেই হিসাবে দীপুবাকে জনগণ ভালোবাসে এবং দীপুবাকে ভোট দিবে ইনশাআল্লাহ। পৌরসভা থেকে আসছি 9 নং ওয়ার্ড কাঞ্চন পৌরসভায় আসছি দীপু ভাইয়ের অনুষ্ঠানে। দীপু ভাইকে আমরা ভালোবাসি। দীপু ভাই হলো রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা। ওনার ডাকে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা যাইতে রাজি আছি। উনি একজন ভালো মানুষ, উনি একজন নেতৃত্ব দেওয়ার মানুষ, উনি গরিব দুঃখী মানুষের সাথে প্রার্থী। আচ্ছা ভাই, আপনি কি মনে করছেন আসলে এই তারেক রহমানকে আসলে ধানের শীষের প্রতীক ওনাকে দেবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ ওনাকে ধানের শীষে মার্কাই ওনাকে দিবে, আমরা এই আশা রাখি। রূপগঞ্জে ধানের শীষের প্রতীকটা কার হাতে নিরাপদ? একমাত্র দীপু ভূঁইয়ার হাতে নিরাপদ। দীপু ভাইকে এত ভালোবাসেন কেন? কারণ কি? দীপু ভাইকে ভালোবাসি। দীপু ভাই এত হাজার কোটি টাকার মালিক সত্য, উনি এই মাটি মানুষের সাথে, এলাকার লোকের সাথে যে সমস্ত মিলামিশা চলে, উনি সবাইকে দইরা আলিঙ্গন করে, উনি নিজে সেলফি উড়াই দেয়। এতে করে আমরা মনে করি যে ওনার মতন লোক যদি এই রূপগঞ্জের এমপি হয় তো এই দেশের উন্নয়ন হবে, এই দেশের জন্য অনেক ভালো হবে, সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজি মুক্ত হবে, মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখছি আসলে রূপগঞ্জের ঐতিহ্যবাহী একটা সমাবেশ। আসলে এই সমাবেশে আপনারা যোগ দিচ্ছেন, আসলে সমাবেশকে সফল করার লক্ষ্যে আপনারা 3 নং ওয়ার্ডে কী ধরনের ভূমিকা রাখছেন আজকে? আমরা 3 নং ওয়ার্ডের যুব দল এবং মূল দল সর্বোচ্চ সবাই মিলিতভাবে মহিলা দলের আমরা দীপু ভাইয়ের নেতৃত্বে সর্বোচ্চ সবচেয়ে লোক লইয়া আমরা আজকে এই স্কুলের 12 স্কুল মাঠে ঢুকতেছি। হ্যাঁ, ইয়ার পরে আমাদের দীপু ভাইয়ের এই সমাবেশে সফল করার জন্য আমরা মূল দল এবং যুব দল, হ্যাঁ, আরও যারা কৃষক দল, শ্রমিক দল যারা আছে সবাই মিলিতভাবেই এই সমাবেশে ইয়া করার জন্য, হ্যাঁ, আমরা সফল করার জন্য উদ্যোগ নিয়েছি। আসলে এই যে দীপু ভাইকে বেশ কয়েকজন প্রার্থী রয়েছে, দীপু ভাইকে কেন ভালোবাসেন আপনারা? দীপু ভাইয়ের আমরা ভালোবাসি। দীপু ভাই হলো জনমতের লোক, জনগণের ভালোবাসা, প্রত্যেক ঘরে ঘরে দীপু ভাইয়ের ভালোবাসা আছে এবং দীপু ভাইকে সমস্ত লোকে ভালোবাসে, ছোট বড় সবাই, যারা সবাই ভালোবাসে দীপু ভাই। দীপু ভাইকে কেন জনগণ ভোট দেবে? দীপু ভাই ব্যবহার ভালো, কার্যক্রম ব্যবহার, নীতি ভালো, নীতি আদর্শ, এবং দীপু ভাই কারো কাছ থেকে কোনো সময় 10 টাকা নেয় না এবং চিন্তা করে ওনার দেওয়ার জন্য প্রতিশ্রুতির আদর্শ নিয়ে দীপু ভাই আগেইতেছে। ধানের শীষের প্রতীক উনি আসলে পাবে, এটা কতটুকু আশাবাদী আপনারা? দীপু ভাই আশাবাদী, আমরা 100% আশাবাদী দীপু ভাই আনতে পারবেন। ধানের শীষের প্রতীক আসলে এই রূপগঞ্জে কার হাতে নিরাপদ? একমাত্র দীপু ভাই। রূপগঞ্জ থানা না, দীপু ভাই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে উনি এরকমভাবে রাখছে, কোনো জায়গায় কোনো সন্ত্রাস, কোনো মাদক মুক্ত সম্পূর্ণ উনি নিমন্ত্রণে রাখছে, নিরাপত্তায় রাখছে। উনি ভালোবাসে একটা কারণে, উনি গরিবের পাশে থাকে, জনগণের কাছে থাকে, সবার জন্য উনি একমত। উনি গরিবের লেগে অনেক কিছু করে, উনি কাছে গরিব দুঃখী রিস্কাওয়ালার থেকে ধরে সবাই উনির কাছে কাজ করতে পারে, উনির কাছে কথা বলতে পারে, আমরা সবচেয়ে ভালো মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, দীপু ভাই শহীদ জিয়ার আদর্শ নিয়া, খালেদা জিয়ার আদর্শ নিয়া, তারেক জিয়া রহমানের ইয়া করে দীপু ভাইয়ের নেতৃত্বে আমরা রূপগঞ্জের থেকে রূপগঞ্জবাসী ওনার ধানের শীষের জন্য সবার কাছে আহ্বান জানাইলাম।